বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরাতে অন্তর্বর্তী সরকার এক নতুন ম্যানুফ্যাকচারিং বিপ্লবের ডাক দিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হল দেশের উৎপাদন খাতকে আধুনিকীকরণ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখা। সম্ভাবনার এই নবযাত্রা দেশের ভবিষ্যৎকে আলোকিত করবে। প্রস্তুতি নিতে হবে, কারণ বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং খাতের বিপ্লব ঘনিয়ে আসছে। সরকার ম্যানুফ্যাকচারিং বিপ্লব ঘটানোর উদ্যোগ নিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই কথা জানিয়েছেন। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার চাইছে উৎপাদন খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে। ম্যানুফ্যাকচারিংয়ে একটা বিপ্লব ঘটাতে চাই ইন্টারিম গভর্নমেন্ট, এবং এটার আলোকে দেখেন চিটাগাং পোর্টকে আমরা ইন্টারিম গভর্নমেন্টের ফোকাসটা চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি কত দ্রুত বাড়ানো যায়। চিটাগাং পোর্টের এফিসিয়েন্সির উপরে অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের এই এক্সপোর্টের এফিসিয়েন্সি, মানে কতটা বেটার হবে। প্রধান উপদেষ্টার চীন সফরের মূল লক্ষ্য হবে বড় কোম্পানির বিনিয়োগ ও কারখানা স্থাপনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশ চীনের স্বাস্থ্য খাতের সঙ্গে সহযোগিতা চায়। চাইনিজ প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানো হবে, যাতে তারা নতুন ব্যবসার সম্ভাবনা অনুসন্ধান করতে পারেন। চাইনিজ যারা হসপিটাল চেইন আছে তাদের সাথেও স্যার চাচ্ছেন যে চায়নার সাথে আমাদের একটা হেলথ সার্ভিসের এক ধরনের যোগাযোগটা আরও বৃদ্ধি করে, যত ধরনের কোলাবোরেশন করা যায়। প্রধান উপদেষ্টার চীন সফরকালে বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক হবে। রোববার চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, যেখানে সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। নতুন দিগন্তের এই সন্ধান বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং খাতের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।